নমস্কার, চায়ের আড্ডায় সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি লদম। আজকে আমরা পৌঁছে গেছি রায়গঞ্জের পারধা হাটখোলাতে। আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য মানুষজন, রয়েছেন সাধারণ মানুষ। কথা বলবো ওনাদের সাথে এই এলাকাকে নিয়ে, এই এলাকার উন্নয়ন নিয়ে, আমাদের রাজ্য রাজনীতি নিয়ে, বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি কিভাবে রয়েছে কথা বলবো। কি বলবেন কাকা আপনার এলাকা নিয়ে? আমাদের এলাকা নিয়ে কী বলবো আর, আপনার এলাকায় উন্নয়ন কেমন? উন্নয়ন কই, কিছুই হয়নি না বলা চলে। আবার হয়েছেও, এই রাস্তাঘাটগুলো তো এখনো ক্লিয়ার হয়নি। কবে হবে এগুলা? হ্যাঁ, আমরা আর কি চাবো, রাস্তাঘাট এগুলা চাচ্ছি। শুধু রাস্তাঘাটেই চাইছেন? চাইলে তো হবে না, চাইলে তো সরকার তো আর দিতে পারবে না। ঠিক আছে, কথা হবে আমাদের এই এলাকাকে নিয়ে। আপাতত সরকারের যা সুযোগ সুবিধা সেখানে শুধুমাত্র রেশনটাই পাওয়া যাচ্ছে, অন্য কিছু পাচ্ছেন না। আমি আবার কথা বলবো, কি বলবেন আপনার এলাকার উন্নয়ন? হয়তো মামু বললো তো, আমি আর কি বলবো, আমরা তো এখানকার লোক। হ্যাঁ, তাহলে আপনাদের উন্নয়ন ঠিকঠাক হয় না? ইয়ার এলাকার উন্নয়ন, আপনাদের উন্নয়ন, আপনাদের সুযোগ সুবিধা তো ওইটাই পাচ্ছি, রেশনে চাল পাচ্ছি, আর কিছু নাই। এবার ওই মাস থেকে আমাদের এখন বয়স্ক ভাতা হলো চালু। বয়স্ক ভাতা পাচ্ছেন? হ্যাঁ, তো আগের মাস থেকে পাচ্ছেন। আপনার বয়স কত? আমার তো 60-এর পার হয়ে গেছি বর্তমানে। মানে সবে 60 পার করেছেন না অনেক আগে? অনেক জমা করতে করতে এবারে, হ্যাঁ অনেক আগেই আমি পার হই। আপনার তো 60 পেরোনোর পরেই বয়স্ক ভাতা পাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু পাইনি। এইবার সামনের মাস থেকে চালু হলো। আপনাকে আগে করে দেওয়া হয়নি? অনেক করছি, 5 বছর আগে থেকে করছি, মেম্বার প্রধানকে দিয়ে খালি জিজ্ঞেস করতে করতে আমার হালুয়া ঠান্ডা। জেরক্স করে কত আর জিজ্ঞেস করবো? কি বলে আপনাকে? হ্যাঁ বলে, হ্যাঁ হবে, এই বলে হবে, এই হচ্ছেই। দুয়ারে রাজবাড়ি, দুয়ারে সরকারকে দিয়ে আসলাম, রায়গঞ্জ বিডিও অফিসে দিয়ে আসলাম, আর এগুলা তো দিচ্ছি কি, আর কত দিব? আমার জেরেসের পয়সাও তো এখনো পাইনি। মনে করো এই যদি মাস থেকে ঘুরে, আর 5 বছর আগেরকার গল্প। মানে আপনার এখন 65 প্লাস বয়স হয়ে গেছে? হ্যাঁ, প্রায় 70-এর কাছাকাছি। হ্যাঁ, ওরকমই, এই যে বলতে পারে ভাইটা। আর আপনার সবে 2-3 মাস হয়েছে? না, এই সামনের মাস থেকে। সামনের মাস থেকে না? মানে এখনো টাকা ঢোকেনি? না, টাকা ঢুকছে সামনের মাসে, পাইছি। হ্যাঁ, পাইছি আর একবার পেয়েছি। একবার। আপনার তো অনেক দিন তাহলে গ্যাপ চলে গেছে। অনেক অনেক অনেক। এটা আর কি বলবো, আমি কানা মানুষ। মেম্বারশিপটা কাজ করতো না? মেম্বার তো ওটা নতুন মেম্বারটার দরখাস্তটা দিয়ে, যে রেস্টগুলো দিয়ে, তারপর আমার কাজটা হলো। নতুন মেম্বারটা দিয়ে। আর অন্য কি সুযোগ সুবিধা পান? আর কি পাই? কিচ্ছু নাই তো। না। আপনাদের রুজি রোজগার কি করেছেন? আমার কি রোজগার? কিছু নাই। কিছু নাই? নাই, ওই জনপাট মানুষের বাড়ি খাটি আর খাই, এই তো। সরকারের কোনো কাজ পান না? নাই 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 নাই। আগে 100 দিনের কাজ হতো, পেতেন? ওটা বহু দিনের গল্প। হ্যাঁ, এখন তো হয় না, সেটা বন্ধ? না, ওটা একবারে বন্ধ, ওটা একবারে বন্ধ। তো আপনারা কি চাইছেন সেই কাজ আবার ফিরে আসুক? আমার বস এখন যদি আমরা চলে যাই, আর ওটা চাই আমার কি হবে? না, তো আপনার এলাকার মানুষের জন্য, আপনার পরিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকের সুবিধা হবে, আমার না হলেও আরও তো 10 জন আছে, আমাদের সুবিধা হবে। অনেকজন তো কাজ করে টাকাও পায়নি, অনেকেই মারা হয়ে গেছে। ওই যে পুকুর টুকুর ডোবাডুবি খুঁড়ালো, পাতো 100 দিত, ওকে 50, ওটা মেম্বারের পকেটে থাকে। হ্যাঁ, নিবেই তো। ওই তো কার্ডগুলোতে খালি ওই নাম্বারটা নিয়ে নিচ্ছে, বাস সই করাই নিচ্ছে। 100 দিনের কাজ, 50 টাকা পাইতেন, 25 টাকা ধরাই দিল, তোমার টাকা ক্লিয়ার। বাকি টাকাটা ওর। এই যেমন বয়স্ক ভাতা নাকি, এগুলো বলতে হয় না। এই যে মনে করো যে মেম্বার প্রধান ছিল আগে বলে প্রথম কাজ যেটা ঢুকবে 1000 টাকা, ওই 1000 টাকা ফার্স্টের টাকাটা ওই মেম্বারকেই দিতে হবে। হ্যাঁ, আগের মেম্বার। হ্যাঁ, খাইছে অনেকেই। আপনাকে বলেছে নাকি? না, আমাকে বলেনি। ওই মেম্বার তো আমার কাজই করেনি। হ্যাঁ, নতুন মেম্বারটা করলো নাকি, বলেনি আমাকে। অর্থাৎ আপনারা শুনতেই পাচ্ছেন, আমাদের
যেভাবে এখানে অভিযোগের তীরও কিন্তু বারবার আসছে, আগে যে মেম্বার ছিল সে নাকি টাকাও খেয়েছে, এরকম একটা রুল অ্যান্ড রেগুলেশন তৈরি হয়ে গিয়েছিল যে বয়স্ক ভাতার প্রথম যে 1000 টাকা ঢুকবে সেটা মেম্বারকে দিতে হবে। অনেকটা গুরুদক্ষিণার মতো, হ্যাঁ, অনেকটা ঠাকুরকে দেওয়ার মতো। কোথাও মানসিক হয়ে গেলে সেই মানসিক শোধ করার জন্য প্রথম মাসের বেতনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা কথা বলবো, কি বলবেন আপনার এলাকার উন্নয়ন নিয়ে? আমাদের উন্নয়নে কি বলবো, যে প্রাইমারি স্কুলটা আছে কি, প্রাইমারি স্কুলের মাস্টারের তো ঠিক মতো ডিউটি করে না। এ নিয়ে তো একবার আমাদের এখানকার ছেলেগুলো অবজেকশন করলো। কখন আসে? ওরা তো 11টার পরে আসে, 11টা বাজে তারপরে এখানে ঢোকে পারদাতে। এ নিয়ে তো কালকে আলাপ আলোচনা হয়েছিল আমাদের এখানকার ছেলেগুলা, যেগুলো মানে এর আগে অবজেকশন করছিল। কি বলেছিল? ওদেরকে তো মানে টাচ করা হয়নি মাস্টার দিদিমণিকে। বাচ্চাদেরকে বলা হয়নি না, এর আগে তো বলেই তো মানে মাস্টারগুলাতে তখন আর যারা যারা বলতে গেছিল ওরাই তো মানে দোষী হয়ে গেল না। আপনারা এসআইকে জানাননি? না, ভিডিওকে জানান? ভিডিওকে তো জানাইছিল। ওগুলো আমাদের হোস্টেলে স্কুলের ব্যাপার দিয়ে যে কমপ্লেনগুলো যেগুলো, হ্যাঁ, এসআইকে ভিডিওকে জানানো হয়েছে, লিখিতও দেওয়া হয়েছিল। তো এবার এখান থেকে ভিডিও আগে কি বললো, তো আগে মিটবার আগে গ্রামের লোকজন যে আমরা আছি, যেরকম ধরতা কর্তা ধরে যাই হোক আমরা আলোচনা বেশ কয়েকবার করছি, তো সেটাও বলছি। তো স্কুলটা হ্যাঁ কিছুদিন আবার টাইম ঠিক মতন মেনটেন হলো, আবার এই দেখা যাচ্ছে মাস দেড়েক ধরে মানে আবার কিন্তু সময় আবার ঠিক মতন আসে না। এটা নিয়ে কমপ্লেন জানাইছি, কিন্তু আবারও কিন্তু কিছুদিন আগে হলো আমরা আবার জানাইছি। কয়টা শিক্ষক রয়েছে? শিক্ষক আমাদের এখানে টোটাল মনে হয় 8টা আছে। 8টা ছাত্রীর সংখ্যা মোটামুটি কত? ছাত্রছাত্রী মোটামুটি 160 আছে। হ্যাঁ, 160 আছে। প্রায় সব শিক্ষকই এরকম? হ্যাঁ, সব শিক্ষকই কিন্তু এরকম করে না, কিন্তু আমাদের, হ্যাঁ, এবার আমাদের সাথে কিন্তু প্রাইমারির সাথে আমাদের এখানে হোস্টেলও আছে। এবার হোস্টেলেও যেরকম আমাদের খাওয়া দাওয়া একটা সুযোগ সুবিধা ঠিক মতন কিন্তু একটা নেই, সেটা নিয়েও আন্দোলন করছি আমরা। মানে আমরা গ্রামের লোকগুলোই মিলে করছি যেন সুখ সুবিধা ভালো হোক। এবার সব থেকে বড় বিষয় আমাদের হোস্টেল আছে, এই আছে, কিন্তু আমাদের এখানে নাইট গার্ড নেই। বাচ্চা সুপার থাকে, সুপার, কিন্তু সুপার যে ঠিক মতন এখানে ডিউটি করে না, হোস্টেল সুপারও কিন্তু ঠিক মতন ডিউটি করে না। তো এগুলো নিয়ে কিন্তু আমরা আবার 10-15 দিন হলো গেছিলাম। তো তো এখন ভালো করে এখন মেম্বার টেম্বার প্রধান টধান নিয়ে এখন মানে ভাবছি আমরা গ্রামের লোকগুলা, তো এবার ভালো পাকাভুক্ত করে এবার আবার যাব, আবার জানাবো, সেটা আমাদের যোগাযোগ চলছে। তো দেখছি, আগে তো এবারে তো সরাসরি মানে আগে তো লিখিত দিয়েছিলাম হেডমাস্টার দ্বারায়, এখানে হেডমাস্টার বললো আচ্ছা দিয়ে দেবে। এখন আমরা সরাসরি দেখবো, সরাসরি যাব, যেন আমাদের স্কুলটা উন্নতি হয় এবং আমাদের যে বাচ্চা কাচ্চা যে নাইট গার্ডটা, আমি আগেও বলছি, কেন বাচ্চা কাচ্চাগুলো আছে হারাই গেলে একটা যদি দুর্ঘটনা কিছু হয়ে যায়, কিন্তু কোনো লোক কিন্তু এরকম কিন্তু থাকে না যে একটা হয়ে গেল এই যে পৌঁছাতে হবে। আগে সর্বপ্রথম আমরা যেটা পাবো গ্রামের লোকগুলোই পারবো, কিন্তু এখানে নাইট গার্ড এরকম কিন্তু দরকার, একটা কর্মস্থান একটা হেভি লোক একটা দরকার, কিন্তু এরকম কিন্তু একটা নাই এখন আপাতত। অবশ্যই স্কুল তো আপনাদেরই, হয়তো করতে এসেছেন, শিক্ষকরা করে চলে যাবে, আপনারা যারা থাকছেন থাকবেনই, আর আপনাদের ছেলেমেয়েরা হ্যাঁ পড়াশোনা করবে, তো সেই নিয়েই তো জানানো, মানে বলছি, এই তো 1 সপ্তাহ হলো বলছি, জানালাম। তো এই নিয়ে এখন কি হয় কি বলে দেখবো, তারপরেই দেখছি। অবশ্যই অভিযোগ তো স্কুলকে নিয়ে আসছেই, স্কুলে ঠিকমতো শিক্ষকরা সময়ে আসে না, ছেলে মেয়েদের দেখাশোনা হয় না, হোস্টেল আছে, হোস্টেলে সুপার নেই, নাইট গার্ড নেই। যদি কোনো রকম অঘটন ঘটে যায়, ভগবান করুক এরকম না হোক, যদি হয়ে যায় তার দায় তখন কে নেবে? অবশ্যই প্রশ্ন আসে। কি বলবেন আপনার এলাকা নিয়ে? বলুন। আমি কি বলবো, ওটাই বলবো, হোস্টেল নিয়েই বলবো। হোস্টেলটা যে আপনাদের এখানে কি শুধু ওই স্কুল আর হোস্টেলের সমস্যাই রয়েছে? হ্যাঁ, ওটাই প্রচুর সমস্যা। মানে ছোট ছোট বাচ্চারা আছে কি না, বাচ্চারা কারো মা বাবা নেই, গরিবের ছেলেগুলো পড়াশোনা করছে, ওদের ওদের দূর দূর থেকে আসছে ছেলেগুলা। একদিন নাকি শুনলাম বলে মাংস খাইছে, পোলট্রির মাংস। হোস্টেলে যে ইনচার্জ আছে কি না, ও রাত মানে চান করাচ্ছে খুব ঠান্ডার মধ্যে, আর মাস্টার দেখে ফেলে বলছে এরকম কেন করাচ্ছ, কোচে ও পোলট্রির মাংস খাইছে সেই জন্য। কোচে ওইরকম যদি মাংস যদি ইয়ে হয়ে যায়, তাহলে বাচ্চাটা যদি অসুখ বিসুখ হয়ে যায়, তাহলে ওটা কে দায়িত্ব দেবে? ওই যে মাস্টারই বলছে, হোস্টেল ইনচার্জ যে আছে সুব্রত দেব শর্মা আছে। হ্যাঁ, রাত্রেবেলায়, দিনের বেলা ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল, তো কয়েকদিন ঠান্ডা ছিল, কোনো রোদ্র দেখা যায়নি।
মাংস এটা খাওয়ার পর স্নান করিয়েছে হ্যাঁ সব বাচ্চাদের ছেলেদেরই? সব ছেলে যারা খাইছে তাদেরকেও। আর মাংসটা হোস্টেলে রান্না হয়েছিল? আর এরকম শব্দ উঠছে কি মানে হোস্টেলের মানে যে হোস্টেল তো সবসময় পয়সা আসে না, না মানে 6 মাসে 9 মাসে আসে সরকারি ইয়ে তো হোস্টেলে এখন শোনা যাচ্ছে কি হোস্টেলটা মানে বন্ধ করে দিবে এরকম আর কি আব্বাস শোনা যাচ্ছে। মানে যে হোস্টেলের স্কুলের মাস্টার আছে ওদের তো দায়িত্ব আছে, ওদের মানে চালানোর দায়িত্ব আছে, নিশ্চয়ই ওদেরকে চালাতে হবে। কিন্তু ওরা ওটা করছে না, কেউ কেউ বলছে কোনো মাস্টার বলছে আমরা দেবো না পয়সা, হ্যাঁ আর ওদেরকে বলা হচ্ছে যে হোস্টেলের টাকা আসলে তো ওরা নিয়ে নেবে, যেটা যেটা ওরা চালাবে সেটা নিয়ে নেবে, কিন্তু ওটাই তো করছে না। ওটা নিয়ে প্রবলেম চলছে খুব। কালকে শুনলাম, কালকেও আবার ওইভাবেই মানে গল্পটা শুনলাম। তো এখন কি হবে যে ওটা বলতে পারছি না। হোস্টেলে এলাকার উন্নয়ন তো আমি যা দেখছি অনেকদিন থেকে দেখতেছি, 70 বছর ধরে শুনে আসতেছি, 70 বছর ধরে এই মাটিতে কোনো ডেভেলপ হয় নাই। আমাদের যে সাংবিধানিক অধিকার, ভারতের সংবিধানে আমাদের সুযোগ সুবিধা যা আছে, যা সংবিধান মতে আমাদের যা ডেভেলপ আছে, সেই ডেভেলপগুলো কিন্তু আমাদের এখানে সঠিকভাবে হচ্ছে না। তা আমি চাচ্ছি যেখানে যেন সাংবিধানিক অধিকার প্রত্যেকটা মানুষ যেন পায়, এই মাটিতে যারা বসবাস করছে প্রত্যেকটা মানুষ যেন সঠিকভাবে সাংবিধানিক অধিকারটা যেন পায়। একটু বলুন যে যেমন অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে এতগুলো আমাদের মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকারগুলো যেন সঠিকভাবে আমরা পাই। অন্য তো ফ্রিতে রেশন দিয়ে দিচ্ছে। রেশন দিচ্ছে ঠিকই আছে, কিন্তু সঠিকভাবে দিচ্ছে না তো, সঠিকভাবে দিচ্ছে না তো। আপনাদের এখানেও কি রেশনের স্ক্যাম হয়, রেশন দুর্নীতি হয়েছে নাকি? রেশন দুর্নীতি হয় মাঝে সাঝে, সঠিকভাবে কেউ পায় না। কেউ পায় না এরকম তো হয় না, সবার জন্যই তো রেশন পৌঁছে যায়। ইচ্ছা মতো দেয় আর কি, আবার কেউ কিছু বলার কিছু থাকে না। কে বলবে, কে ঝামেলা করতে যাবে? আপনারা খাদ্য আমাদের গ্রামের মানুষ তো সাধারণ মানুষ, তাই না? কে ঝামেলা করতে যাবে? ওগুলা যেটুকু পাচ্ছে ওটাকে নিয়ে সন্তুষ্ট। না, এই তো। ব্লক খাদ্য দপ্তরকে জানাননি এ নিয়ে? না, জানেননি এই সমস্ত ব্যাপার নিয়ে। জানানো তো দরকার। আর তাছাড়া রেশন দুর্নীতি নিয়ে আপনি তো খবর জানেনই। রেশন নিয়ে তো দুর্নীতি চলতেছে, গোটা পশ্চিমবঙ্গে চলতেছে। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেশন দুর্নীতি তো টালমাটাল। টালমাটাল চলতেছে। তারপরে বস্ত্রের কথা আসছি, স্বাস্থ্যের কথায় আসছি। স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের এলাকায় কীরকম? স্বাস্থ্য ব্যবস্থা এখানে আমাদের কোথায় সঠিকভাবে হয় না তো। আপনাদের সামনাসামনি স্বাস্থ্য কেন্দ্র কোথায়? স্বাস্থ্যকেন্দ্র আছে, পাশে আছে, সেখানে কি সমস্ত সুযোগ সুবিধা পান আপনারা? যায় কিছু গ্রামের মানুষ ওখানে যায়, কিছু ওষুধপত্র নেয়, কিন্তু সঠিকভাবে তো সবসময় ওষুধপত্র পাওয়া যায় না। কোন ওষুধ থাকে, কোন ওষুধ থাকে না। তো আপনারা কি চাইছেন? সঠিকভাবে যেন সুযোগ সুবিধাগুলো যেন এখানে আমরা পাই, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, যেটা বললাম আর কি, চিকিৎসাটা যেন সঠিকভাবে হয়, ভ্যাকসিন ট্যাকসিন যেন ঠিকমতো দেওয়া হয়। আপনাদের এখানে সরকারি হসপিটাল কোথায়? সরকারি হসপিটাল তো দুর্গাপুরে আছে। দুর্গাপুরে না? দুর্গাপুরে আছে, হেলথ সেন্টার আছে। আপনাদের এখান থেকে কত দূর? এখান থেকে 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তারপরে আছে রায়গঞ্জে আছে আমাদের যেটা সদর হসপিটাল যেটা আছে আমাদের। তা আপনাদের এখান থেকে দূরই তাহলে। দূরেই মোটামুটি। আর বাদবাকি আপনাদের উন্নয়ন এমনিতে সবই ঠিক হয়েছে। উন্নয়ন কোথায়? উন্নয়ন কোথায়? উন্নয়ন সঠিকভাবে উন্নয়ন নেই, চাকরি বাকরি নাই, বেকার সমস্যা আছে। এই যে বেকার সমস্যার কথা বারবার মানে আসছে, এই বেকার সমস্যার জন্য দায়ী কে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার? রাজ্য সরকার দায়ী থাকবে, যেহেতু রাজ্যের আন্ডারে আছি আমরা। হ্যাঁ, কিন্তু কেন্দ্রের আন্ডারে কিছু প্রকল্প তো আমাদের রাজ্যতেও আছে। কেন্দ্রের আন্ডারে যেগুলো প্রকল্প আছে, যেগুলো আসতেছে, রাজ্য সরকার তো সেগুলো বন্ধ করে দিয়েছে। যেরকম আয়ুষ্মান, যেটা আয়ুষ্মানের যেটা একটা প্রকল্প ছিল আমাদের, যে চিকিৎসার জন্য কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়ে যায় 5 লক্ষ টাকা দেয়, সেটা তো বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে তো। কেন্দ্র থেকে যে প্রকল্পগুলো আসতেছে, ওই প্রকল্পগুলোর নাম চেঞ্জ করে করে আলাদাভাবে দিচ্ছে, তো তাও সঠিকভাবে দিচ্ছে না। আপনি বলছেন অনেক ওই, কিছু। কেন্দ্রের প্রকল্পগুলো এখানে ঠিকঠাক চললে বেকার সমস্যা দূরীকরণ হবে? অবশ্যই হবে, কেন আসবে না, কেন হবে না? তাহলে কি সঠিকভাবে- কর্মসংস্থানের কোনো প্রয়োজন নেই? কর্মসংস্থানের প্রয়োজন আছে তো। সেই কর্মসংস্থান থেকে সেই প্রকল্পের মাধ্যমেই হবে না অন্য কিছুর মাধ্যমে? প্রকল্পের মাধ্যমে হবে। প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান হবে। সঠিকভাবে যদি সার্কুলারগুলো আসে, সঠিকভাবে যদি প্রকল্পগুলো আসে, অবশ্যই হবে। সেই প্রকল্পগুলো সঠিকভাবে হচ্ছে না তো এখানে। অনেকেই আবার কর্মসংস্থান সরকারি কর্ম চাইছে তো। সরকারি কর্মগুলোর কথাই বলছি আমি। হ্যাঁ সরকারি যেগুলো চাকরি বাকরি আছে, হ্যাঁ হ্যাঁ এখানকার বেকার ছেলে যারা MA পাস, BA পাস করে আসে, তারা সঠিকভাবে চাকরি পাচ্ছে না তো। হ্যাঁ, সেদিকে যেমন ঠিক চাকরি বাকরি পাচ্ছে না, এবং এই শিক্ষা দুর্নীতিকে নিয়ে শিক্ষার দুর্নীতি, হ্যাঁ, শিক্ষা মেন হচ্ছে শিক্ষার দুর্নীতিটা। হ্যাঁ, শিক্ষার দুর্নীতি আছে, এখানে আরো একটা কথা, নিয়োগ দুর্নীতি আছে। নিয়োগ দুর্নীতি হ্যাঁ, আছে। নিয়োগ দুর্নীতি আছে। এখানে আরো একটা কথা চলে আসবে, রেলেও কিন্তু নিয়োগ হয়। না, হয়নি।
অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু রেলটা কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে আছে। হুম। কিন্তু বেকারের দিক দিয়ে তাহলে তো কেন্দ্র সরকারকেও তো বলা চলে যে বেকারত্ব উনিও বাড়িয়েছেন, যেহেতু দেখুন আমরা গ্রামের মানুষ, আমরা তো সঠিকভাবে সবগুলো বলতে পারবো না। না, খেটে খাওয়া মানুষ আমরা, বেশিরভাগ তো খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ। হ্যাঁ, কয়জন জানে যে কোনটা কেন্দ্রের কোনটা রাজ্যের? সে অবশ্যই, কিন্তু জানতে হবে। অবশ্যই নাগরিক হিসেবে জানতে অবশ্যই জানা দরকার আছে, প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে। বেকারত্বের কথা বারবার ফিরে আসে আমাদের এই বাংলার ভূমিতে। বাংলার ভূমি যখন এই কথাটা উঠে এলো, এই উত্তরবঙ্গ ভাগ নিয়েও কিন্তু একটা আমরা রাজনৈতিক দলকেও দেখেছি ইদানিং লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন উত্তরবঙ্গ থেকেই, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গঠন করার জন্য। ওনাদের কথায় যে পরিযায়ী যে রাজনীতিবিদরা আছেন, তথাকথিত দক্ষিণবঙ্গের যারা রয়েছেন, সেটা টিএমসিপি হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তারা নাকি সবাই কলকাতা কেন্দ্রিক রাজনীতি করেন, উত্তরবঙ্গের কথা ভাবেনি না। তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা এক রাজ্য চাই, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা এক রাজনৈতিক দলও তৈরি করেছেন। এ নিয়ে কথা বলবো, সময় একটি ছোট্ট বিরতির পর ফিরে আসতে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর কথা বলবো উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে উত্তরবঙ্গবাসী চাইছেন কি না। হ্যাঁ, এক রাজনৈতিক দল তো চাইছেন, সেই কারণে এক রাজনৈতিক দলও তৈরি হয়েছে, ভূমিপত্র ইউনাইটেড পার্টি। কি বলছেন উত্তরবঙ্গের মানুষজন, আপনারা কি চাইছেন? উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাইছেন? এই সম্বন্ধে আমি কিছু বক্তব্য করবো না। আপনি কি মনে করেন উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে? না, ডেভেলপের দিকেই আছে তো একে একে। হ্যাঁ, মানে দক্ষিণবঙ্গের তুলনায় কি উত্তরবঙ্গে একটু একটু তো কম আছেই। কম আছে না? তো অনেক দিন থেকে এই কথাটা আমরা শুনতে পাচ্ছি যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক। হ্যাঁ, কলরব কিন্তু আমরা শুনেছি। এই বিষয়ে আপনার কি মত? না, হলে তো ভালোই হয়। আপনি বলছেন হলে ভালোই হয় না? যদি উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয়ে যায় তাহলে উন্নয়নে কি এগিয়ে যাবে? আশা করা যায়। আশা করা যায়। রাজ্য বড় হয়েছে। হ্যাঁ, রাজ্য তো অবশ্যই বড় হয়েছে, পশ্চিমবঙ্গ এমনিতে অনেক বড় রাজ্য হয়েছে, তাতে যদি বিভক্ত হয় তাতে উন্নয়ন আরও আগাবে, এটুকুই আশাবাদী। অবশ্যই আমরা এ নিয়ে আবার কথা বলবো যে উত্তরবঙ্গের উন্নয়ন কি, উত্তরবঙ্গ ভাগ হলেই কি উন্নয়ন সম্ভব? সম্ভব ঠিকই, কিন্তু যে কোনো জিনিস নির্ভর আমাদের উত্তরবঙ্গের মানুষের মধ্যে দিয়ে সজাগ থাকা দরকার। আমরা যদি সব দিক দিয়ে যোগাযোগ বা সহযোগিতা করি বা যোগাযোগ থাকে তাহলে তবেই উন্নয়ন হবে, না হলে এমনিতে তো আর বললেই তো উন্নয়ন করা যায় না। এতদিন যারা রাজনীতি করেছেন আপনাদের উত্তরবঙ্গেও, মানে অভিযোগ এখানে উঠে আসছে যে দক্ষিণবঙ্গের যে তুলনায় উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গে হয়নি। এটাও ঠিক, আমাদের উত্তরবঙ্গে যে আমাদের নেতা মন্ত্রী আছে ঠিকমতো আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুরে যোগাযোগ করছে না বা ঠিকমতো কাজ করছে না, এবং কি পশ্চিমবঙ্গ সরকার যেভাবে উন্নয়ন করছে, আমাদের মমতা ব্যানার্জি ভালোই উন্নয়ন করছে, মানুষের সবাইকে সুযোগ সুবিধা দিচ্ছে, মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এবং কৃষক বন্ধু দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, মানে অনেক উন্নয়ন করতেছে মমতা ব্যানার্জি। আপনি এটাকে উন্নয়নের খাতায় ধরেন? উন্নয়ন কি, একটা মানুষ যদি কিছু পায় তা তবেই তো উন্নয়ন বলা যাবে। তাই উন্নয়নটা কোনটা? রাস্তাঘাট বা যে কোনো দিক দিয়ে আমরা যদি ওই দিক দিয়ে দেখি, আমরা যেমন আমাদের এদিকে অনেক জায়গায় দেখি দূর দূরান্ত থেকে আমরা অনেক কিছু দেখতে পাই, যেমন আমরা দেখতে পাই বিমান ঘাঁটি দেখতে পাই, রেল ঘাঁটি দেখতে, আমাদের যেমন উন্নয়ন আমাদের উত্তরবঙ্গে ওরকম আমাদের এদিকে রায়গঞ্জ থানার মধ্যে আমাদের এদিকে অতটা দেখতে পাচ্ছি না।
তবে আমরা আর কোনটা দেখবো? আমরা সবটাই দেখতেছি, রাস্তাঘাট যেটুকু হচ্ছে সেইটুকুই আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ উন্নয়ন আর কি দেখতে পাচ্ছি কই? তার মানে আপনিও বলছেন যে উন্নয়ন তাহলে খুব একটা নেই। হ্যাঁ, নেই না, হচ্ছে এই যে সাধারণ প্রকল্পগুলো হচ্ছে মানুষের, যেমন দুয়ারে সরকার করেছে মমতা ব্যানার্জি, নিশ্চয়ই সবারই উপকারে কাজে লাগছে। দুয়ারে সরকারের মাধ্যমে তো আবার অনেক কিছু স্ক্যামও হচ্ছে, অনেকে অভিযোগ করছে দুয়ারে সরকারের মাধ্যমে ফেক এসটি সার্টিফিকেটও তৈরি হয়ে যাচ্ছে। তো এখন কি মানুষ সজাগ যায় যেভাবে করছে, সরকার সুযোগ দিচ্ছে, সরকারের সুযোগের মাধ্যম দিয়ে অনেকেরই কাজ হচ্ছে, কারো হচ্ছে না। এটাকে এখন কিভাবে কে কি করছে সেটা তো আর কেউ বলতে পারবে না বা বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগে এক ভদ্রলোক বলে গেলেন যে দুয়ারে সরকারের মাধ্যমে 2 ও 3 বছর 5 বছর ধরে বলেই যাচ্ছেন, তো বার্ধক্য ভাতা হয়নি, ইদানিং হয়েছে। কোনো কাগজপাতিরও ব্যাপার থাকতে পারে, কাগজপত্র বলছে জেরক্স করে ওর জীবনটা না। তাও হতেই পারে। এখন ব্যাপার হচ্ছে কি, মানুষের তো আর কম না। আর ওইটাই তো বলছি, যদি সহযোগিতা যোগাযোগটা পরিষেবাগুলো যদি ঠিকমতো দেয় তাহলে নিশ্চয়ই সবারই কাজগুলা সঠিক জায়গায় পৌঁছাবে। আর যদি না করে খালি যদি আসে আর জমা করে খালি নিয়ে চলে যায়, যদি না দাহ্য করে, তাহলে ওটা তো কাজ হবে না। না, অবশ্যই সেই জনসাধারণ তো কি করবে, জেরক্স করে কাগজপত্র জমা দেবে, কাজ তো বাকিদের কাজ না। না না, তা তো ঠিক, ওরা তো কাগজ যারা দিচ্ছে, হ্যাঁ যারা দিচ্ছে তাদের এখন হতো নিশ্চয়ই, যারা যে পরিষেবাটা ব্যবহার করছে, যে আমরা কাগজপাতি ওরা দিচ্ছে আমাদের ঠিকমতো দিতে হবে, ওরা হয়তো দায়িত্ব পালন না করতে পারে, না যদি করে তবে ফেলোয়ার হবে, কাজগুলো ঠিকমতো হবে না। তাহলে আপনিও স্বীকার করে নিচ্ছেন যে এরকম গাফিলতি আছে? হ্যাঁ আছে, কিছু তো আছেই, সম্পূর্ণটা তো বলা যাবে না, তো সম্পূর্ণটাই গাফিলতি আছে, কিছু আছে। আমরা কথা বলবো এই নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি, এই নিয়েও কথা হবে আমাদের। এর প্রভাব কতটা পড়বে না পড়বে অবশ্যই তার লোকসভা নির্বাচন এলেই আমরা জানতে পারবো, তার ফলাফল কি অবশ্যই জানতে পারবো। কিন্তু এই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে যে কিছুজন চাইছেন, এখানের মানুষের কি মতামত, আপনি কি বলবেন? আমি তো চাচ্ছি কুচবিহার একটা আলাদা রাজ্য হোক, বা আলাদা রাজ্য ছিল এটা আগে, গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন 1998 সাল থেকে চলতেছে আন্দোলন। আমি চাচ্ছি এই রাজ্যটা যেন লোকসভা ভোটের আগে যেন এই রাজ্যটা ইউনিয়ন টেরিটরিজ যেন করে দেয় কেন্দ্র সরকার। পুরো উত্তরবঙ্গকে? পুরো উত্তরবঙ্গ, পুরো উত্তরবঙ্গ না, এইদিকে কোচবিহার শুধু না, এইদিকে মনে করেন যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আসামের দিকে 5টা জেলা আছে, বঙ্গাইগাঁও, ধুবড়ী, কোকরাঝাড়, গোয়ালপাড়া, চিরাং, এগুলো নিয়ে একটা ইউনিয়ন টেরিটরিজ যেন ইমিডিয়েট হয়ে যায়। এটা চাচ্ছি যেন, এটা আমাদের রাজ্য ছিল আগে, কোচবিহার একটা আলাদা রাজ্য ছিল 1949 সালে 26শে নভেম্বর থেকে 1950 সালে 1 জানুয়ারি অবধি কোচবিহার একটা রাজ্য ছিল। সেই রাজ্যটাই পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কেন্দ্র সরকারের কাছে আমি দাবি বা ডিমান্ড করতেছি, এটা যেন আগামী লোকসভা ভোটের আগে যেন এটা কেন্দ্র সরকার যেন এটা ইউনিয়ন টেরিটরিজ করে দেয়। মানে আগে রাজ্য ছিল সেই জন্যই চাইছেন না অন্য কোনো কারণও? না, কারণ তো অবশ্যই আছে। আমাদের এখানে ডেভেলপের জন্য, আমাদের এখানকার যে নেটিভ মানুষ, আমাদের এখানকার যে স্থানীয় মানুষ, আমরা যে রাজবংশী মানুষ, এখানকার যে রাজবংশী মানুষ, আমরা সঠিকভাবে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি না। আমাদের যে সঠিক যে সুযোগ সুবিধাগুলো আছে, সাংবিধানিক যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো আমরা সঠিকভাবে কিন্তু এখানে পাচ্ছি না। এবার এটা যদি ইউনিয়ন টেরিটরিজ হয়ে যায়, কেন্দ্রশাসিত রাজ্য যদি হয়ে যায়, তাহলে আমরা সুযোগ সুবিধাগুলো ডাইরেক্ট পাবো, কারো মিডিয়ার মাধ্যমে পাবো না। ডাইরেক্ট যদি আমরা সুযোগ সুবিধাগুলো পেতে, আমাদের এখানকার মানুষের অনেক ডেভেলপ হবে, এখানে উন্নতি হবে। আপনি মানেন কি, আপনি আশা করেন যে ইউনিয়ন টেরিটরি হলে সমস্ত রকম? হ্যাঁ, ইউনিয়ন টেরিটরি হলে আমাদের সব রকম আমাদের সুযোগ সুবিধা পেয়ে যাব, আর আমাদের এখানকার অনেক বিকাশ হবে, এখানে উন্নতি হবে, আমাদের এখানকার ছেলে মেয়ে চাকরি বাকরি হবে, অনেক কিছু হবে, স্কুল কলেজ থেকে হসপিটাল থেকে শুরু করে সব কিছু। আমাদের একটা মৌলিক অধিকার যেগুলো আছে, সাংবিধানিক অধিকার যেগুলো আছে, সেগুলো সঠিকভাবে আমরা পাবো, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। এটাই আমার দাবি বা এটাই ডিমান্ড, যদি কেন্দ্র সরকার এটা তাড়াতাড়ি করে দেয় ইউনিয়ন টেরিটরিজ, এটাই। আপনি যখন ইউনিয়ন টেরিটরিজের কথা বলছেন, আমার মনে একটা প্রশ্ন চলে আসছে। আপনি কি মনে করেন যে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিজ হওয়ার পর উন্নয়ন হয়েছে জম্মু কাশ্মীর? অবশ্যই উন্নয়ন হয়েছে। আগে যেমন দাঙ্গা ছিল, লড়াই ছিল, অ্যাকশন ছিল, গন্ডগোল ছিল, সেটা কমছে, অনেক কিছু এখন শান্তি হয়েছে। এখন তো আমাদের এখানেও তো অনেক কিছু ঝামেলা হচ্ছে, ইলেকশনের সময় ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, সেগুলো হবে না। ইউনিয়ন টেরিটরিজ হলে অনেক কিছু সুবিধা হবে। আমাদের এটা কেন্দ্রশাসিত অঞ্চল যদি হয়ে যায় আমাদের এখানে, আমরা ওখানে অনেক শান্তিতে থাকবো, আর অনেক সুযোগ সুবিধা আমরা সঠিকভাবে পাবো, যেটা আমরা কেন্দ্র থেকে ডাইরেক্ট পাবো।
আশা রাখেন? আশা রাখি, এটা 100% আমার আশা আছে কেন্দ্র সরকার যেন এটা কেন্দ্র সরকার কাজ করে বলে আপনার আশা? হ্যাঁ, কেন্দ্র সরকার কাজ করে। আমার এখানে আরেকটা সরকারের উপরে আমার বিশ্বাস আছে। নরেন্দ্র আমার একটা প্রশ্ন এখানে আরেকটা চলে আসছে যে এই যে এতক্ষণ রেশন দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তদন্ত করছে, হ্যাঁ, তদন্ত করছে। কিন্তু প্রপারলি কেন হচ্ছে? কিন্তু করতে দিচ্ছে না রাজ্য সরকার। এখানকার যে আছে রাজ্য সরকারের যে আধিকারিকগুলো সঠিকভাবে করতে দিচ্ছে না তো, সঠিকভাবে দিচ্ছে না তো, সঠিকভাবে করতে দিচ্ছে না বলতে বাধা দিচ্ছে। কিছুদিন আগে শুনলাম তো মারপিট হলো, ইডিদেরকে মাথা ফাটিয়ে দিল। তো কে করলো? রাজ্য সরকারের লোক করলো কি না? তা বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি তদন্ত করবে না? তো করবে, কেন করবে না? 100 বার করবে। অনেকজন সাধারণ মানুষ বলে এরপরে এ গ্রেপ্তার হবে, ও গ্রেপ্তার হবে, অনেক শুনি, আমরা চায়ের দোকানে শুনি এগুলো। হ্যাঁ, কিন্তু কেউ হচ্ছে না কেন? হচ্ছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সব ব্যাপার তো বলা যাবে না। না না, কিন্তু বিরোধীরা বলে, যেরকম যারা ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছেন, সিপিএম, কংগ্রেস, এরা কিন্তু মাঝে মধ্যে বলে যে এটা সেটিংস তত্ত্ব আছে। না, সেটিং এটা না, এটা ভুল কথা। এটা কোনো সেটিং ফেটিং না, এটা মানুষের একটা ভুল ধারণা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কোনো সেটিং ফেটিং না। প্রত্যেকটা পার্টির একটা নির্দিষ্ট ইসে আছে, ওদের একটা ডিসিপ্লিন আছে, নিয়ম শৃঙ্খলা আছে, আইন আছে। সে অবশ্যই প্রত্যেক কাজ অনেকে করতেছে, আইন বিরোধী কাজ করতেছে বলে তো দাঙ্গা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সমস্যা হচ্ছে। এই তো আমি যেটা বললাম, হাজার কথার এক কথা, যেটা আমি চাচ্ছি যে এই মাটিতে আমাদের এখানে যেন তাড়াতাড়ি ইমিডিয়েট যেন কেন্দ্রশাসিত রাজ্য হয়, ইউনিয়ন টেরিটরি যেন হয়ে যায়, ইউটি যেন হয়। পুরো পশ্চিমবঙ্গ না শুধু উত্তরবঙ্গ? না, শুধু উত্তরবঙ্গ। আমাদের উত্তরবঙ্গ আমাদের এখানে বললাম তো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আসামের 5টা জেলা, বঙ্গাইগাঁ, ধুবড়ী, কোকরাঝাড়, গোয়ালপাড়া, চিরাং, এগুলো নিয়ে যেন ইউনিয়ন টেরিটরিজ হয়ে যায়। এটা আমার দাবি, ডিমান্ড। অবশ্যই আমরা শুনলাম সাধারণ মানুষের কথা। এখানে উঠে এলো শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা, রেশন দুর্নীতির কথা। এখানে গ্রামের মানুষের কিছু অসুবিধার কথাও উঠে এলো, যেখানে বার্ধক্য ভাতা থেকে শুরু করে এখানে যে হোস্টেল রয়েছে, স্কুল রয়েছে, সেখানের সমস্যা উঠে এলো। তার সাথে সাথে এই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য যে গ্রেটার কোচবিহার বলে এতদিন জানতাম, এতদিন কামতাপুরি অ্যাসোসিয়েশন যে চলতো, এই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরি করার জন্য, সেখানেও কিন্তু এখানের মানুষজন কিছুজন চাইছেন যে হ্যাঁ, আলাদা রাজ্য হলে অবশ্যই এখানের উন্নয়ন হবে। যদি এটা ইউনিয়ন টেরিটরি কেন্দ্র সরকার ঘোষণা করে দেয়, তাহলে সরাসরি কেন্দ্র থেকে এনারা সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং উন্নয়নের শিখরে পৌঁছে যাবেন। যে হারে দক্ষিণবঙ্গ এই মুহূর্তে উন্নয়ন হয়েছে দক্ষিণবঙ্গে, সেই হারে উত্তরবঙ্গে উন্নয়ন হবে এনারা আশা রাখেন। তা কি হবে? তা তো অবশ্যই প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, তা সময়ই বলবে। আমরা আশা রাখবো সমস্ত মানুষের উন্নয়ন হোক। আর আজকের চায়ের আড্ডা এখানেই শেষ করলাম।